আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। বন্ধুরা, একটা কষ্টের গল্প। অনেক কষ্টই থাকে, বলা যায় না, বলতে পারি না। অনেকেই চাপা কান্না করে থাকি। তবে ওই যে তোফাজ্জলের মায়েরা খাওয়াইছে, আবার খাওয়াইয়া মারছে। কে জানতো তার এটাই শেষ খানা ছিল? আরে মানুষ কেন মানুষকে এত বড় কষ্ট দেয়? তার বাবাও নাই, মাও নাই, আজকে প্রেমিকাকে হারিয়ে সে নিঃস্ব। কাউকে কেউ কষ্ট দিও না বন্ধুরা। দেখো, এই বিশ্ববিদ্যালয়ের ছেলেটা কটা ভাতের জন্যই গেছিল। পেটের ক্ষুধা যে কত কষ্ট, কত জ্বালা, এটা কেউ বুঝতে চায় না। ও চুরি করতে আসছে, এটা সবাই দেখছে, সবাই বুঝতে পারলো। কিন্তু তার পেটে যে কত জ্বালা ছিল, কত ক্ষুধা ছিল, এটা কেউ বললো না। আর একটা মোবাইল তো মানুষ মুচিও তো পয়সা কামাই করে, একটা মোবাইলের জন্য লোকটাকে মেরে ফেললে। কত মানুষই তো আমাদের দেশে মরে যাচ্ছে, মেরে ফেলছে, কত শত্রুতামি করতেছে, কত ভাই বোনেরা মারা যাচ্ছে। তারপরে হয় না যে কিছু কিছু মায়ের মরা এগুলা মনের মধ্যে গেঁথে থাকে, যে এত খারাপ লাগে কি বলবো। আমাদের দেশের মানুষ এত নিষ্ঠুর। তোমরা গেছো লেখাপড়া করতে, ভালো লেখাপড়া করবে, বাবা মাকে সম্মান করবে, কত কষ্ট করে না বাবা মা পড়ালেখা করাইছে। আজ তোমরাও জেলে চলে গেলে আর ছেলেটার জীবনটা কেড়ে নিলে। কেন রে ভাই? কটা ভাতই তো চাইছিল। ভাতের কিছু কষ্ট ভাই, কাউকে ফিরিয়ে দিও না কেউ যদি খাইতে চায়। আমার কাছে খুব খারাপ লাগছে ওই ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ে গেল, তাকে মারলো, মাইরা আবার খাওয়ালো। টেবিলের দৃশ্যটা যখন দেখি, কে জানতো তার শেষ খাওয়া এটাই? সেও তো জানতো না, সেও সুন্দরভাবে বসে খাচ্ছে। তো এভাবে মারাটা ঠিক হয় নাই। কাউকে কেউ এইভাবে মেরো না, খাওয়াইয়া মারো, আবার মেরে খাওয়াও। এত কষ্ট দিও না ভাই, তোমরাও তো মানুষ। কারোর গায়ে হাত দিবা না, কাউকে এভাবে কষ্ট দিবা না, কাউকে এত ব্যথা দিবা না। এই ব্যথাটা খুব বিশ্বকে নাড়া দিয়েছে, এমন নাড়া দিছে, খুবই নিজের কাছেও খারাপ লাগছে। আমি একজন মূর্খ মানুষ, তারপরে আমার মনের মধ্যে, দিলের মধ্যে লাড়া খেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ওনার জন্য তো আমরা কিছু করতে পারবো না, দোয়া করতে পারবো। ওনার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেখ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়াই করতে পারি। সবাই করবেন, একজন একজনের পাশে দাঁড়াবেন, এটাই সবার ভালোবাসা, সম্মান, ইজ্জত। টাকা পয়সা বন্ধুরা মুচিরাও কামায়। ওই একটা মোবাইল, টাকা হলে কত মোবাইল কিনতে পারবে? একটা মোবাইলের জন্য একটা জীবন কায়রা নিলে, এইভাবে পিঠালে, কত না কষ্ট এসে যা তার জানটা চলে গেছে। ভাইয়েরা, এরকম করো না বন্ধুরা। আমার কাছে যদি এরকম কিছু থাকতো, আমি বিশ্ববিদ্যালয়ে অনেক মোবাইল কিনে দিতাম। তার বিনিময়ে একটা জান ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো। কত মোবাইলে তো আপনারাও কাজ করতে পারবেন, কামাই করতে পারবেন। কিন্তু এরকম ছেলেটাকে মেরে ফেললেন, ছেলেটার জীবনটা তো ফিরিয়ে দিতে পারবেন না। কারণ জীবন কাউকে কেউ দেয় না, নিয়ে যায় কাইরা, মেরে ফেলে, খুন করে। তো ঠিক আছে বন্ধুরা, আমার কাছে অনেক খারাপ লাগছে। তোমরাও দোয়া করো আমাদের দেশবাসীর মানুষগুলো যেন ভালো থাকে, একে আরেকের পাশে দাঁড়াইতে পারি, সেই দোয়াই রইল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।